বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এমন একজন ভাইকে চিনি যে একটি মেয়ের সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, ভালোবাসার দোহাই দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। পরে মেয়েটা বিয়ের কথা বললে তাকে খুব বাজেভাবে ছেড়ে দিয়েছিল। তারপর সে প্রতিষ্ঠিত হয়ে বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করে, কিন্তু তার বিয়ে আর হয় না। যেখান থেকেই বিয়ের খবর আসে কোনো না কোনো ভাবেই ভেঙে যায়। এইভাবে ওনার বয়স এখন প্রায় 40 ছুঁই ছুঁই, তবুও বিয়ে হয়নি। এখন প্রায় উনি নামাজে বসে তার কৃতকর্মের জন্য কান্না করে, নিজের ভুল বুঝতে পেরে। মেয়েটাকে পরে সে অনেক খুঁজেছেন, কিন্তু অনেক দেরি করে। তবে তার খোঁজ আর পাওয়া যায়নি। জানি না মেয়েটা আজ কোথায় আছে, কিভাবে আছে। এত অপমান অবহেলা সহ্য করেও বেঁচে আছে কিনা। তবে তার সাথে অন্যায়ের বিচার কিন্তু আল্লাহ করেছেন। আমার একটা ফ্রেন্ড ছিল, যখন আমরা কলেজে পড়তাম তখনই বিয়ে হয়ে গিয়েছিল একটা বিদেশ থাকা পাত্রের সাথে। আমার ওই ফ্রেন্ডটা তার স্বামীর অগোচরে অনেক ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে বেড়াতো। তার স্বামী সবকিছু জানতে পেরে অনেক নিষেধ করেছিল। তবে মেয়েটা তার হাজবেন্ডের কথা শোনেনি, শাসন মানেনি। ফলাফল, তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে যায়। শুনেছি ডিভোর্স হওয়ার পরেও ওই মেয়ের আরও নাকি 2 জায়গায় বিয়ে হয়। সেখান থেকেও নাকি ডিভোর্স হয়ে গেছে। এখন নাকি আবার বাবার বাড়িতেই থাকে মেয়েটা। আসলে কি, এই 2টি সত্য ঘটনাতেই একটা জিনিস খুব ভালোভাবে ফুটে উঠেছে: রুহের হায়, অভিশাপ। অভিশাপ না দিলেও রুহের হায় বলে একটা কথা আছে, যাকে রিভেঞ্জ অফ নেচার বলে, কুরআনের ভাষায় যেটা কিফারা। এ সম্পর্কে বেশ কয়েকবার বলা হয়েছে কোরআনে, যেটা আমাদের বিশ্বাস করতেই হবে। প্রকৃতি কিছুই ভুলে না, সময়ের ব্যবধান মাত্র। কেউ আপনার জন্য যা করতে পারত ওটা না করে উল্টো আপনাকে ব্লেম দিল যে আপনি ওটা করেননি। আপনাকে বাজে কথা বলেছে, মিথ্যা বলেছে আপনাকে নিয়ে, অন্যায়ভাবে কথার আঘাতে অপমানিত করেছে, আপনাকে ঠকাচ্ছে, কথায় কথায় নিজের স্বার্থে আপনার মনকে করছে ক্ষতবিক্ষত। করুক না, জরুরি না যে সবগুলোর উত্তর আপনাকে এখনই দিতে হবে। কিছু উত্তর আল্লাহর উপর ছেড়ে দেন না, অপেক্ষা করে দেখেন কি হয়। প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি পায়, কেউ আগে পায়, কেউ বা কয়েকদিন পরে, কিন্তু শাস্তি সে পাবেই ইনশাআল্লাহ। দুনিয়ার উপরে যদি শাস্তি না পায় তাহলে আখিরাতে পাবে, তবে শাস্তি কিন্তু সে পাবেই।